এটা হচ্ছে কুশিয়ারা নদী। এই নদীর ঠিক ডান পাশেই রয়েছে নরসিংহপুর বেড়িবাঁধ। ঠিক বেড়িবাঁধ ভেঙেই কিন্তু ওই পানি ঢুকে পড়েছে, বন্যার পানি, এবং পানি ঢুকে পড়ে কিন্তু এখানে যারা বসবাস করতো বেড়িবাঁধের এই পারে তাদের বাড়িঘর ভেঙে একদম ঘর বাড়ি নিয়ে একদম তারা পানি চলে গেছে একদম হাওরের মধ্যে। দেখতে পাচ্ছেন পানির স্রোত, কি পরিমাণ পানির স্রোত, যে এখানে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও খুব একটা নিরাপদ না, কারণ এত পানি স্রোত যে এখানে এই রাস্তার নিচে দিয়ে মাটি সরে গিয়েছে। আপনাদের একটু দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমি তো আপনাদের এই বেড়িবাঁধের উপরে দাঁড়ানো, কিন্তু আমার চোখ দিয়ে দেখতে পাচ্তেছি আসলে নিচে দিয়ে মাটি সরে গেছে। আমি তারপর চেষ্টা করতেছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখা যাচ্ছে যে উপরে পাকাটা রয়েছে কিন্তু নিচে কোনো মাটি নেই, মাটি সরে গিয়েছে। প্রচণ্ড পানির স্রোত। বাড়িঘর দেখতে পাচ্ছেন, এখানে বসত বাড়ি ছিল, এবং যখন বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে তখন তাদের ঘর বাড়ি নিয়ে ভেঙে পানি একেবারে চলে যায়। গাছপালাও ভেঙে নিয়ে চলে গেছে পানি। এখানে ওনারা রাস্তার উপরে একটু এই জায়গার যে মানুষ রয়েছে এখানে যারা বসবাস করে তারা একটু বেড়া দিয়ে রাখছে যাতে এখানে কেউ না যায় এবং কোনো দুর্ঘটনার শিকার না হয়। এখন আমাদের সহকর্মীরাও আমাকে বারবার সাবধান করতেছে যাতে আমি আবার কোনো দুর্ঘটনার শিকার না হই। আমাদেরকে আনেন, না আইলে ভিডিও বাদ দেন। এই যে এখানে আমার কলিগ ভাই রানা ভাই রয়েছেন, এখানে আমাদের আরও সহকর্মী, এখানে আমাদের কলিগ মুজাম্মেল ভাই রয়েছে। তারা বারবার আমাকে সতর্ক করতেছে। একটু জুম করে আপনাদের পানির স্রোত এবং পানির কতটা স্রোত রয়েছে এটা দেখানোর চেষ্টা করতেছি। কুশিয়ারা নদী কিন্তু জকিগঞ্জের পাশ দিয়ে কুশিয়ারা নদী বয়ে গেছে। এই কুশিয়ারার নদীর একদম নদী গ্যাসাই কিন্তু বাড়তি রয়েছিল। বৃষ্টির কারণে পানির উচ্চতা বেড়ে যাওয়াতে এই বাঁধ ভেঙেই কিন্তু পানি লোকালয়ে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ার পরেই কিন্তু হচ্ছে এই প্লাবন তৈরি হয়। প্লাবনে ছাতা আসছে, ছাতা ছাতা না ছাতা ফোন যায় না, তাহলে বৃষ্টি ভিজে যাবেন কীভাবে? বৃষ্টি তো আর বাড়বে।